আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের পর্দায় রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু এতেকাফ। আর এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মোহতারাম। আমরা এতেকাফ প্রসঙ্গে জানবো, শুরুতে বলবেন এতেকাফ আসলে কি? এতেকাফ এটি মাহে রমাদানের নির্দিষ্ট যে ইবাদতগুলি আছে তার মধ্যে অন্যতম একটি ইবাদত কিন্তু এতেকাফ। এতেকাফ শব্দটি সাধারণত বাবে ইফতিয়াল থেকে আল-উকুফ শব্দ থেকে এটা উৎপত্তি। তার শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, নিবেদিত হওয়া বা কিছুক্ষণ থেমে থাকা, ওয়াকফ করা, স্থায়ী হওয়া। অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট একটি জায়গায়, নির্দিষ্ট কিছু শর্তের মাধ্যমে এবং নির্দিষ্ট কিছু কাজের মধ্য দিয়ে একটা সময় পার করাকে ইতিকাফ বলে। এবং সেটি কি? সেটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইতিকাফ ইল্লা মসজিদ জামা, অর্থাৎ ইতিকাফ হবে না জামাতের মসজিদ ছাড়া। যেই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত আজান হয়, জামাতের সাথে নামাজ হয়, এই রকম মসজিদের মধ্যে একটা নির্দিষ্ট সময়ে, মাহে রমাদান হতে পারে সেটি, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মধ্য দিয়ে, ইবাদতের মধ্য দিয়ে যে সময় পার করে একজন ব্যক্তি, তাকে মুতাকিফ বলা হয়। আর এই কাজটাকে বলা হয় এতেকাফ। এতেকাফের হুকুম প্রসঙ্গে জানবো, এতেকাফ করার বিধান কি? দেখুন, মাহে রমাদানে এতেকাফের হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া। অর্থাৎ যদি গ্রামের যে মসজিদ বা শহরের যে মসজিদ, পাড়ার মহল্লার এই জামে মসজিদের আওতাভুক্ত যে মানুষগুলি আছে, বাস করে, তাদের মধ্য থেকে একজন কমপক্ষে ইতিকাফ করতে হবে এই মাহে রমাদানে। যদি একজন ইতিকাফ করে ন্যূনতম, তাহলে সকলেই দায়মুক্ত হয়ে যাবে, কেউ আর দায়ী থাকবে না, সবার পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে। আর যদি এমন হয় যে না, একজনও করে নাই এই মসজিদের কেন্দ্রিক যারা যে মহল্লার মধ্য থেকে, তাহলে সকলেই কিন্তু দায়ী হবে এবং সকলের গুনাহগার হবে, যেহেতু এটা সুন্নতে মুআক্কাদা। সেজন্য এটার হুকুম হচ্ছে যে দায় মুক্ত হওয়ার জন্য হলেও কমপক্ষে একজন ওই মসজিদে ইতিকাফ করতে হবে। কোরআন হাদিসে এতেকাফ করার বিষয়ে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে? বিশেষ করে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে স্পষ্ট ভাষায় বলেছেন। তিনি বলেছেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। অর্থাৎ তোমরা মাহে রমাদানের যে রোজা, এই রোজাকে মাগরিব পর্যন্ত, মানে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ করো। ওয়ালা তুবাশিরুহুন্না, এবং তোমরা স্ত্রীদের কাছে মিলিত হও না যতক্ষণ তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকো। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে যখন ইতিকাফ অবস্থায় থাকো তখন তোমরা স্ত্রীদের কাছে যেও না। এই যে ইতিকাফের স্পষ্ট বিষয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন। পাশাপাশি আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস এসেছে। তিনি বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ বছর পর্যন্ত প্রত্যেক বছর মাহে রমাদানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন। ইতিকাফের যে গুরুত্ব এবং তার মর্যাদার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তিনি বলেছেন যে মান ইতাকাফা ফি শাহরি রমাদান কানা কা হিজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে ব্যক্তি মাহে রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করবে, সেজন্য 2টা হজ এবং 2টা উমরার সওয়াব তার আমলনামায় লিখে নিল। এবার এতেকাফের প্রকারভেদ প্রসঙ্গে বলবেন। ইতিকাফের কয়েক প্রকার আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াজিব ইতিকাফ, দ্বিতীয় হচ্ছে সুন্নত ইতিকাফ, আর একটা হচ্ছে নফল ইতিকাফ। তো ওয়াজিব ইতিকাফ কোনটা? ওয়াজিব হচ্ছে কেউ যদি মান্যত করে যে আমি এটা পূর্ণ হলে বা আমার এই কাজটি হলে আমি এটি ইতিকাফ করব 3 দিনের, 5 দিনের বা 10 দিনের। তো যদি এরকম মান্যত করে এবং তার কাজটি পূর্ণ হয়, ওই কাজ পূর্ণ হওয়ার পরে এই ইতিকাফটা করা তার জন্য ওয়াজিব। এটা না করলে সে গুনাহগার হবে। এবং সে যদি মাহে রমাদানের ইতিকাফ করেও
তাহলেও কিন্তু ওই মান্যতের যে ওয়াজিব এটি কিন্তু আদায় হবে না। এটার জন্য ওই আলাদা করে ওয়াজিব ইতিকাফ তাকে আদায় করা লাগবে। আর আরেকটা হচ্ছে সুন্নত ইতিকাফ, যেটি এই মাহে রমাদানে যে কেউ করতে পারবে, চাইলে যে কেউ করতে পারবে। এই মাহে রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করা, এটি হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া, সুন্নত ইতিকাফ। এটি করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, তবে মহল্লা থেকে একজন কিন্তু করতে হবে। আর আরেকটা হচ্ছে নফল ইতিকাফ। নফল হচ্ছে যে মান্যত করেনি মাহে রমাদানের ইতিকাফও না, সারা বছর যেটি করা যায়। অর্থাৎ সারা বছর যখন চাইবে একজন মুসলিম ব্যক্তি যে আমি ইতিকাফ করব 3 দিনের বা 10 দিনের, ওই ব্যক্তি যে ইতিকাফটি করবে সেই ইতিকাফটি হচ্ছে নফল ইতিকাফ। এখানে একটি বিষয় বলা প্রয়োজন যে ইতিকাফ অবস্থায় রোজা রাখাটা ওয়াজিব। যেমন ওয়াজিব অবস্থায় মান্যতের যে ইতিকাফ এবং মাহে রমাদানের যে ইতিকাফ, এই 2 ইতিকাফে রোজা রাখতে হবে, অর্থাৎ শর্ত এটা, রোজা ছাড়া ইতিকাফ হবে না। কিন্তু নফলের যে ইতিকাফ সারা বছর এমনিতে যেটা করা যায়, এটা চাইলে সে রোজা রাখতে পারবে, চাইলে ভাঙতে পারবে, রোজা রাখাটা শর্ত না, কিন্তু ইতিকাফ আদায় হয়ে যাবে। ইতিকাফের মৌলিক শর্তাবলী প্রসঙ্গে জানবো। ইতিকাফ করার সময় কোন কোন শর্তের দিকে খেয়াল রাখতে হয়? ইতিকাফের মৌলিক শর্ত আছে অনেকগুলি, তার মধ্যে অন্যতম হচ্ছে তাকে বালেগ হতে হবে। অর্থাৎ নাবালেগ বা শিশুর উপর বা কিশোরের উপর কিন্তু ইতিকাফ ফরজ না বা ওয়াজিব না। আরেকটা হচ্ছে তাকে মুসলিম হওয়া লাগবে, মুসলিম ছাড়া তো ইতিকাফ তার উপর বর্তাবে না। আরেকটা হচ্ছে যে ওই জুমার মসজিদ হওয়া লাগবে। 4 নম্বর হচ্ছে তাকে পবিত্র হওয়া লাগবে। অর্থাৎ একজন মানুষ যদি অপবিত্র থাকে তাহলে, অথবা মহিলা হতে পারে, সেটি নারী হতে পারে, সেক্ষেত্রে তার উপর কিন্তু ওয়াজিব ফরজ না। এই শর্তগুলি একজন ইতিকাফকারীর জন্য অবশ্যই প্রয়োজন। ইতিকাফের আমল প্রসঙ্গে বলবেন, একজন ইতিকাফকারী ব্যক্তি কি কি আমল করবে? ইতিকাফকারী ব্যক্তির নির্দিষ্ট আমল আছে, সে চাইলে যা ইচ্ছা তা করতে পারবে না। বিশেষ করে শরীয়তের যে আমলগুলি আছে, ইবাদতগুলি আছে, যেমন আমি যদি কয়েকটি উদাহরণ দেই, ফরজ নামাজ, নফল নামাজ সহ রোজা রাখা, তারপরে তাসবিহ তাহলিল আদায় করা, কোরআন তেলাওয়াত করা, মুরাকাবা মুশাহাদা করা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, জিকির আজকার করা, ধর্মগ্রন্থ পড়া বা বিভিন্ন মাসআলা মাসাইল শিখানো, কোরআন তেলাওয়াত নিজে শেখা, আরেকজনকে শেখানো, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ আদায় করা, কিয়ামুল লাইল করা, এই যে ইবাদতগুলি আছে, এই ইবাদতগুলি মূলত ইতিকাফ যিনি করবেন তিনি সার্বক্ষণিক এই ইবাদতগুলি করবেন। এমনকি তার ধ্যান ভাবনার মধ্যে যেন দুনিয়াবি কোনো ধ্যান তার না আসে। ইতিকাফ ভঙ্গের কারণগুলো প্রসঙ্গে বলবেন। ইতিকাফের অনেকগুলি কারণ আছে, বৈধ কারণ আছে, যেগুলো করলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। যেমন কেউ যদি মসজিদের ভিতরে যদি তার প্রাকৃতিক প্রয়োজন যদি সারানোর সিস্টেম থাকে, সেক্ষেত্রে সে বাইরে গেল, তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আর যদি এমন হয় যে ভিতরে, মসজিদের ভিতরে সেই সিস্টেমটা নেই, সেই জায়গা নেই, পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা নেই, সেক্ষেত্রে সে বাহিরে গিয়ে কথা বলবে না, অপ্রয়োজনীয় কথা বলবে না, শুধু ওই কাজ শেষ করে সে আবার চলে আসবে। তারপরে ক্রয় বিক্রি করা যাবে না, ক্রয় বিক্রয় হালাল জিনিস, কিন্তু ইতিকাফ অবস্থায় কিন্তু ক্রয় বিক্রয় করা যাবে না। পাশাপাশি আপনার দুনিয়ার যে কথাগুলি আছে, ব্যবসা বাণিজ্য সহ চাকরি বাকরি, এই সমস্ত কথাবার্তা মানুষের, এই কথাগুলি ইতিকাফকারী হালাল হওয়ার পরেও, জায়েজ হওয়ার পরেও এই মসজিদের ভিতর সেগুলো সে করতে পারবে না। এরপর গালি দিতে পারবে না, মানুষের প্রতারণা করতে পারবে না, গীবত করতে পারবে না। ইতিকাফের থাকা অবস্থায় একজন ব্যক্তির যে খাবার, এই খাবার তার এমনিতে পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু সে প্রয়োজনহীন ভাবেই আরেকজনের কাছে খাবার চাইলো বা খাবারের ব্যবস্থা করতে চাইলো আরেকটু ভালোর জন্য বা আরেকটু মজাদার খাবার জন্য, তখন কিন্তু ইতিকাফটা ভেঙে যাবে। আর যদি সেটি প্রয়োজন অনুযায়ী হয়, যে খাবার নাই, তাকে একজন লোকের মাধ্যমে খাবার আনার জন্য খবর পাঠাতে হবে, বা এখন তো আমরা জানি মোবাইলের মাধ্যম হয়েছে, সেটি মোবাইলের মাধ্যমে বাসায় বলে দিল যে খাবার পাঠানোর জন্য, সেটা প্রয়োজন, এতটুকু করতে পারবে। এর বাহিরে যদি করে তাহলে কিন্তু ইতিকাফ ভেঙে যাবে। আরেকটি বিষয় জানবো, সেটা হচ্ছে মহিলাদের ইতিকাফ। মহিলারা ঘরে ইতিকাফ করবে নাকি মসজিদে? আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান হচ্ছে যে মহিলারা তার ঘরের যে গৃহস্থলী কাজগুলি আছে, বিশেষ করে স্বামীর কাজে সহযোগিতা করা, স্বামীর খেদমত করা, বা তার খাবার দাবারের ব্যবস্থা করা, সন্তান লালন পালন করা, সন্তানের পরিচর্যা করা, এই যে ঘরকে সুন্দর করে রাখা,
এই যে তার দায়িত্বে যে কাজগুলি, এই কাজগুলি যদি বিঘ্ন হয় এবং এই কাজের সমস্যা তৈরি হয় পারিবারিকভাবে, সেক্ষেত্রে ওই মহিলার উপর ইতিকাফ করা জায়েজ না, তার উপর ফরজ তখন আর সেটি থাকে না। কিন্তু যদি এমন হয় যে না হেল্পিং হ্যান্ড আছে, অথবা তার সেই দায়িত্ব অনেকটাই নাই, অথবা দায়িত্ব মোটামুটি হয়ে গেছে, সেটা আর করা লাগবে না আগামী 10 দিন বা 3 দিন, তখন যদি এমন দায় মুক্তি থাকে তার এই দায়িত্ব থেকে পারিবারিক, সে বা কোনো হ্যাম্পার না হয় বা স্বামীর কাজে, সন্তানের কাজে, ওই মহিলা তখন ইতিকাফ করতে পারবে। নারী কোথায় ইতিকাফ করবে? সে কি মসজিদে করবে, জুমার মসজিদে না পাড়ার মসজিদে? না, নারী করবে ঘরের ভিতর, অর্থাৎ ঘরের মধ্যে একটা রুমের মধ্যে সে ইতিকাফ করবে। যদি পুরো রুম অন্যান্য মানুষের জন্য বা গৃহের যে অন্যান্য মেম্বার থাকবে তাদের চলাচলের জায়গা থাকে, সেক্ষেত্রে সে একটা কর্নারে আলাদা করে আড়াল করে করতে পারে, সেক্ষেত্রে অসুবিধা নাই। কিন্তু মহিলার জন্য ঘরের ভিতরে ইতিকাফ করতে হবে, ঘরের বাইরে যাওয়া যাবে না। মোহতারাম, মাঝে মধ্যে একটা বিষয় এতেকাফের ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায়, সেটা হচ্ছে টাকা পয়সা দিয়ে এতেকাফ করানো। এটা কতটুকু সঠিক? দেখুন, ইসলাম তো সুস্পষ্ট বিধানের নাম। ইসলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু তার বিধান স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। বিশেষ করে আমাদের একটি ধারণা, যেমন অর্থ হলেই বা অর্থ দিয়ে আমি সব কিছুই ম্যানেজ করে ফেললাম বা কিনে ফেললাম, এরকম একটা ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অর্থের তো সম্পর্ক নয়, তিনি তো রাজ্জাক, তিনি তো আমাকে রিজিক দিচ্ছেন। তো এখন এই ইতিকাফের মূল কনসেপ্টটা কোন জায়গায় আসলে? ইতিকাফ বা সুন্নতে মুআক্কাদা আল কিফায়া যে বলা হইল যে একজন হলেও করতে হবে, তো এখন সেটি অর্থের সাথে কিন্তু যায় না, বরং যে ব্যক্তিকে অর্থের বিনিময়ে ইতিকাফ করানো হলো তার উদ্দেশ্য কি হলো? তাহলে তার উদ্দেশ্য হচ্ছে অর্থ লাভ বা অর্থ পাওয়াটা। তো আল্লাহর এই বিধান কিন্তু অর্থ পাওয়া না, বরং একজন ইতিকাফকারী আল্লাহর খুশির উদ্দেশ্যে মসজিদের ভিতর নিজেকে আবদ্ধ করে একমাত্র ফিক্সড কিছু কাজের মধ্যে, সে আমলের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে একজন বান্দা ইবাদত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে সবাইকে দায় মুক্তি করে দিল। তো যে ব্যক্তিটা আল্লাহ সন্তুষ্টি ছাড়া অর্থ তার মূল লক্ষ্য হয়ে গেল, তো এই জায়গাটি কিন্তু একরকম হয়নি। বিধায় অর্থের মাধ্যমে আমরা হয়তো বা মানসিকভাবে একটা প্রশান্তি পাই যে একজন হলেও তো ইতিকাফ করিয়েছি আমরা, কিন্তু ওই মাকবিলতের জায়গাটি এবং এই বিধানের যে কনসেপ্ট তার সাথে কিন্তু সেটি যায় না। বরং এক্ষেত্রে একজনও যদি না পাওয়া যায়, তাহলে প্রত্যেকেরই উচিত নিজেকে এগিয়ে যাওয়া, যে একজন যেহেতু নাই, আমার উপর এখন তার দায়ভার বর্তাবে, আমি সেখানে এগিয়ে যাই। সুতরাং অর্থ দিয়ে এই যে ইতিকাফের করার যে বিষয়টি, এটি কিন্তু আদায় হবে না। মসজিদের যে কাজগুলো আছে, আজান দেওয়া, একামত দেওয়া, মসজিদ পরিষ্কার করা, এতেকাফকারী ব্যক্তি এই কাজগুলো করতে পারবে কিনা? এখন দেখা গেল প্রত্যেক মসজিদেই, ম্যাক্সিমাম মসজিদেই একজন নির্দিষ্ট মুয়াজ্জিন থাকেন, খতিব সাহেব থাকেন, বা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে লোকজন থাকে। কোনো কারণে যদি কেউ অনুপস্থিত থাকে, অথবা উপস্থিত থাকার পরেও একজন ইতিকাফকারী ব্যক্তি চাইলেন যে আমি আজান দিব, এক্ষেত্রে অসুবিধা নাই, নামাজ পড়াবো, এক্ষেত্রে অসুবিধা নাই। এবং মসজিদের ভিতরে যদি পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে কাজ করেন কিছু সময়, সেক্ষেত্রে অসুবিধা নাই। কিন্তু এই আজান যদি আবার বাহিরে গিয়ে দিতে হয়, মসজিদে আজান দিতে গিয়ে মসজিদের বাহিরে যেতে হচ্ছে, সেটি কিন্তু জায়েজ নাই। তার জন্য মসজিদের বাহিরে যাওয়া যাবে না, বা মসজিদের বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতার যে দায়িত্বটি, সেটি কিন্তু একজন ইতিকাফকারী পালন করতে পারবে না। অর্থাৎ এই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ মসজিদ কেন্দ্রিক যদি কোনো খেদমত বা কিছু করতে চান তিনি, সেক্ষেত্রে মসজিদের ভিতরে থেকে ভিতরে কাজগুলো করতে পারবেন। মসজিদে বাহিরে গিয়ে মসজিদ সংশ্লিষ্ট কোনো কাজ হলেও একজন ইতিকাফকারী সেটি করতে পারবেন না। এতেকাফ এবং শবে কদর, এই দুটো বিষয়ের পারস্পরিক সম্পর্ক কতটুকু গুরুত্বপূর্ণ? একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদরকে খোঁজো। লাইলাতুল কদর কি আসলে? লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটি 1000 মাসের চাইতে উত্তম। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের বরকত থেকে বঞ্চিতও হয়, অবহেলা করে, তারপরেও বঞ্চিত হতে সুযোগ নাই। কেন নাই? কারণ ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদরের মর্যাদা বা বরকত তার আমলনামায় পৌঁছায়। কিভাবে? যেহেতু পাড়া বা মহল্লার একজন হলেও ন্যূনতম ইতিকাফ করছেন, ওই ইতিকাফকারীর মাধ্যমে পাড়া মহল্লার সকলেই কিন্তু একটি সওয়াবের অংশীদার হচ্ছেন।
সবার পক্ষ থেকে তিনি করছেন, সবাই দায় মুক্তি হচ্ছে। এই সবাই যে সবের অংশীদার হচ্ছেন বা ভাগীদার হচ্ছেন, তখন ওই যিনি ইতিকাফ করলেন তিনি তো লাইলাতুল কদরও পেলেন, যেহেতু তিনি 10 দিন এখানে ছিলেন। এই জন্য হেকমতের মাধ্যমে এই লাইলাতুল কদর এবং ইতিকাফ শেষ 10 দিনের মধ্যে হওয়ার কিন্তু একটি বিশেষ সম্পর্ক আছে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।